আমি যখন লিখতে যেতাম, ধরেন আমার হাতের ভিতরে এমন ঝিনঝিন করে অবশ হয়ে যেত, মানে নিজে কান্না করে মনে হতো যে আমি কালকে আর অফিসে আসবো না। তা আলহামদুলিল্লাহ আমি আরো অনেক জায়গায় কিন্তু আমি থেরাপি দিয়েছি, কিন্তু এইভাবে মানে পুরোপুরি যে একটা সারা ওইটা কখনো হয় নাই। এইবারই প্রথম আমি দেখলাম যে না, আমার পুরোপুরি সেরে গেছে একদম। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। ম্যাম আপনার শরীরে এখন কি অবস্থা? জি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, শুনে খুব ভালো লাগলো ম্যাম। ম্যাম আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরকে। জি আমার নাম নাজমা আক্তার। আপনার বয়সটা কত ম্যাম? 50। 50। আপনি এসেছেন কোথা থেকে ম্যাম? এই তো পাশে খিলজি রোড আমার বাসা। আচ্ছা আচ্ছা। ম্যাম আপনি পেশায় কি করেন? যে আমি জব করি আইসিআরসি তে। ও আচ্ছা আচ্ছা। ম্যাম আপনার মূলত কি সমস্যা নিয়ে আপনি আমাদের ডিপিআরসি তে এসেছেন? যে আমার ঘাড়ে ব্যথা ছিল। আমি মূলত আমার কাজ হচ্ছে অ্যাকাউন্টসে, তো লেখালেখি, হাতে লেখার কাজ। তো লং টাইম চাকরি করি, তো দেখা যায় ২৪-২৫ বছর। ঘাড় এরকম করে উপর হয়ে লিখতে, লিখতে একটা সময় আমার ঘাড়ে প্রচণ্ড পেইন হয়। পেইন মানে সিভিয়ার পেইন। পরে অনেক ডক্টর দেখাইছি ওই একদম। পেইনটা কেমন ছিল একটু যদি বলতেন মানে। এখানে এই যে বাম পাশের এখান থেকে ব্যথাটা উঠে হাতে নেমে হাত লিখতে গেলে ঝিনঝিন করে অবশ হয়ে যেত। একদম মানে আমি কোনো শক্তি পেতাম না। একটু বেশি টাইম লিখলেই কোনো শক্তি পেতাম না। এমনি ঘাড় কি ফিরাইতে পারতেন না, আসলে? ফিরাইতেও পারতাম না। মুভমেন্ট করতে পারতাম না। ভিতরে চিলকে পড়তো, একদম টাটাইতো। তারপরে শুয়ে থাকলে কষ্ট হতো। মানে কেমন লাগতো তখন এই সমস্যাগুলো যখন হতো তখন মানসিকভাবে কতটা ভেঙে পড়তেন? না, মানসিকভাবে ভেঙে পড়া বলতে কি, আমি তো যেহেতু মেডিকেল লাইনে আছি, আমি দৌড়াতাম। সাথে, সাথে এখানে ওখানে যেতাম। যেমন আমি বেশ ভালো, ভালো প্রফেসর অনেকগুলো দেখাইছি। সাময়িকভাবে পেইন কিলার খেলে একটু কমে থাকতো। দেন আবার আমি কাজ শুরু করতাম, আবার আমার ব্যথা বেড়ে যেত। আস্তে, 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 আস্তে বেড়ে যেত। উনারা কিছু ব্যায়াম দেখাইতে, তো থেরাপি দিতাম। কয়েক জায়গায় থেরাপি দিয়েছি। তো ব্যায়াম দিত কিছু। ওই ব্যায়ামগুলো করার পরে দেখা যেত একটু আমি ভালো থাকতাম, কিন্তু আবার একটু যদি বন্ধ করতাম বা আবার একা একাই ব্যায়াম করা অবস্থায় দেখা যায় অটোমেটিক বেড়ে যেত। যখন ব্যথা বাড়তো, ব্যায়াম করলে আরও বেশি বাড়ে। দেন আমি স্যারের কাছে, এই শফিউল্লাহ প্রধান স্যারের এখানে ডিপিআরসিতে আসলাম। আসার পথে মূলত আমি এখান দিয়ে হাঁটি মাঠে, তো আমার হাজবেন্ড বললো যে চলো তাহলে স্যারকে একটু দেখাও। স্যারকে দেখানোর পরে স্যার বললো যে তুমি 2 সপ্তাহ দাও, মানে থেরাপি দাও, আর কিছু মেডিসিন সাজেস্ট করলো, যেগুলো খাও আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবা। আজকে 10 দিন চলে আমি থেরাপি দিচ্ছি। প্রথম 2 দিনে একটু পেইনটা বাড়লো, তারপরে তৃতীয় দিন থেকে কমতে কমতে আলহামদুলিল্লাহ 10 দিনের ভিতরে আমার 14-15 বছরের পেইন ভালো হয়ে গেছে। শুধু সেটাই না, এখানে ধরেন আসার পরে ভিতরে যে মেয়েগুলো আছে, মানে এত যত্ন সহকারে ওরা ব্যায়ামগুলো করায়, থেরাপিগুলো দেয় আন্তরিকতার সাথে। একটা বিষয় আছে না যে ওরা জব করে, জাস্ট পেশেন্ট রিসিভ করলাম ছেড়ে দিলাম, এরকম না। ওদের ভিতরে একটা আন্তরিকতা আছে যেটা একদম নিজের মনে করে কাজ করে। এইগুলোও ভালো লাগছে। আবার ওদের আন্তরিকতা, ওদের সহযোগিতা, আল্লাহর রহমতে, স্যারের দয়ায় আমার এখানে মোটামুটি আমি এখন একদম একটু পেইন নাই। এবং আমার যেটা ছিল, আমার এমন অবস্থা হতো যে আমার মনে হয় আমি চাকরি ছেড়ে দিত। যখন আমি লিখতে যেতাম, আমি 25 বছর ধরে একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমি যখন লিখতে যেতাম, ধরেন আমার হাতের ভিতরে এমন ঝিনঝিন করে অবশ হয়ে যেত, মানে নিজে কান্না করে মনে হতো যে আমি কালকে আর অফিসে আসবো না। তা আলহামদুলিল্লাহ আমি আরো অনেক জায়গায় কিন্তু আমি থেরাপি দিয়েছি, কিন্তু এইভাবে মানে পুরোপুরি যে একটা সারা ওইটা কখনো হয় নাই। এইবারই প্রথম আমি দেখলাম যে না, আমার পুরোপুরি সেরে গেছে একদম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনার মতো এরকম অনেক রুগী আছে আমাদের বাংলাদেশে যারা এই যে আপনি বলেন অনুযায়ী ডক্টর দেখিয়েছেন, মানে ওইভাবে আপনি মানে যেই মানে উপকারটা আপনি চাচ্ছেন সেটা পাচ্ছিলেন না। তো এরকম অনেক রুগী আছে বাংলাদেশে, তাদেরকে আপনি আমাদের ডিপিআরসি সম্পর্কে কি বলতে চান ম্যাম? যে আমি বলবো যে আমি শফিউল্লাহ স্যারের সাথে অনেক দিন থেকে, মানে আমি থেকে চাকরি করি, স্যার ওখানে থেরাপি সেন্টার দিয়েছিল। তো ওখান থেকেই তার সাথে মূলত পরিচয়, কিন্তু লং টাইম আমি আর এদিকে আসা হয়নি, তাকে দেখানো হয়নি। তো এখন আমি দেখানোর পরে আমার ধারণাটাই একদম পুরা চেঞ্জ হয়ে গেল। আমি সবাইকে বলবো এই ধরনের রুগী যারা আছেন, আপনারা এখানে আসেন, স্যারকে দেখান, থেরাপি নেন, ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম দোয়া করি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন। জি আপনাদেরকে ধন্যবাদ। আমি আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।